শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। মৌমিতা লাইফস্টাইলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজ 19শে এপ্রিল শুক্রবার, আর এখন বাজে সকাল 10টা বেজে গেছে। থেকে 10টা থেকে ব্লগটা শুরু করলাম। আজকের ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটি সবার খুব ভালো লাগবে। দেখো, এই ঘরে মাটির রুমটাতে চলে এসেছি। এনে জিনিসপত্র গোছাবো, সব শাড়ি টাড়ি একাকার হয়ে আছে। দিয়ে আজকে ভাত খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। চলো জিনিসপত্রগুলো গুছিয়ে নেই। অনেক জিনিস গোটায় অগোছালো হয়ে আছে। জিনিসপত্রগুলো গুছাবো, তারপর স্নান করব। মা মাংস রান্না করছে। মাংসটা আমি আর তোমার দাদাভাই গিয়েছিলাম আনতে। চলো, মাকে এনে দিয়েছি, মা রান্নাটা করে নিই, তখনকে আমি জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। আর হ্যাঁ বন্ধুরা, মেলাতে কী কী নিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো, কিন্তু বাড়ি গিয়ে দেখাবো। চলো জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। তোমাদেরকে দেখাচ্ছিলাম, ব্যাগপত্র গুছাচ্ছিলাম। ব্যাগপত্র গুছিয়ে এইমাত্র স্নান করেছি। এবার 12টা বাজতেই যায়। দু মেয়েকে স্নান করাবো, মানে মা করাবে আর কি। দিয়ে তারপর ভাত খাওয়া হবে। এখন মায়ের আলমারি খুলেছি, দেখো। আর একটা মায়ের শাড়ি নিয়ে যাবো। আর মা আমাদের জন্যই কটা সুতির শাড়ি কিনে রেখেছে, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। চলো, কি শাড়ি নিয়ে যাবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে আছে দুটো নতুন শাড়ি, একসঙ্গে দুটো মুড়া আছে। এটা আমার, এটা বাবা কিনে রেখেছে। এটা আমার জন্য, আর এটা বোনের জন্য। এই দুটো পয়লা বৈশাখে বাবা দুটো নতুন কিনে দিয়েছে দু বোনকে শাড়ি। বোনও নিয়ে যায়নি, আমিও নিয়ে যাইনি। এটা আমার আর এটা বোনের। আমি বলেছিলাম লাল নিতে না, এই জন্য বোনের জন্য যে টকটকা লাল হলুদে নিয়েছে, আর আমার জন্য এইটা নিয়েছে। আর বাবা কিনে দিয়েছে মাকে এইটা, একই রকম। এগুলো পয়লা বৈশাখের শাড়ি, কিন্তু পয়লা বৈশাখে কারোরই পরা হয়নি। ছোট মেয়ে কান্না করছে, ফ্রুটি খাবে। পড়বে নি। চলো বাবা, সেদিকে চলো। এটা মা শাড়ি কিনেছে, আরো এইটা কিনেছে সুতির শাড়ি, আর এইটা কিনেছে। না, মাকে দিয়ে মামা বাড়িতে দিয়েছে কি জানি না। মামা হচ্ছে এই দুটো কিনেছে নাকি জানিনি। আর এই যে একটা শাড়ি, এটাকে দিয়েছে মাকে, সায়া ব্লাউজ সমেত। আর আমি নিয়ে যাব এই শাড়িটা, আমার খুব পছন্দ হয়েছে। এই শাড়িটা আমি নিয়ে যাব, আমার খুব ভালো লেগেছে শাড়িটা দেখতে। আমি এটা নিয়ে যাব। এখনো মায়ের অনেক নতুন শাড়ি আছে, ওই কটাই বের করেছি। সব ঘেটে দিয়েছি মায়ের। মা সব ব্যাগে কি সুন্দর গুছিয়ে রেখেছিল, আমি সব ঘেটে দিয়েছি। এখনো এই আলমারিটাতে আছে। চলো, মায়ের এবার যেমন তেমন করে ঢুকিয়ে রেখে দিই, মা পরে ভালো করে গুছিয়ে রাখবে। এই শাড়িটা আমি ব্যাগে নিয়ে নেই, আর এগুলো মায়ের তুলে রাখি বাকিগুলো। আর পয়লা বৈশাখের শাড়িটা এখন নিয়ে যাবো নি, পরের বারে আসলে নিয়ে যাবো। আর দেখো এদের বাপ বেটিকে দেখো, ফোন দেখছে শেষে। তোমার দাদা ভাই আর ছোট করে। চলো এগুলো সব গুড়িয়ে রাখি এবার। মা দেখো মাটি মানে উনুনে রান্না করেছে, লাল লাল করে। দেখো চিকেনের ঝোল আর আলু ভাজা, চাটনি।
দেখো আলু ভাজা আর চাটনি। গরমে বললাম বেশি কিছু করতে না, চলো এইটাই খেয়ে আমরা বাড়ি চলে যাবো। মায়ের ঢাকা দিয়ে রাখি, মা দেখো কি সুন্দর করে রান্না করেছে। মায়ের হাতে চিকেনের ঝোল কিন্তু দারুণ। চলো এবার ছোটকে ভাত দেবো। দেখো আবার রেডি হয়ে গেছি ঘর যাওয়ার জন্য। সবাই বলছে থাকার জন্য, কিন্তু না থাকবো নি, চলে যাবো। চলো, যে চুড়িদারটা পরে আসছিলাম সেটা পরে রেডি হয়ে গেছি। এবার ব্যাগপত্রগুলো মোটরসাইকেলে বাঁধবো, চলো বেরিয়ে যাবো। তোমাদের কাছে দেখেছিলাম বাপের বাড়িতে রেডি হলাম, চলে এলাম বাড়ি। বাড়ি আসতে আসতে প্রায় 7:30 বেজে গেছিলো, 7:30 পৌনে 8টা বেজে গেছিলো। দিয়ে বাপের বাড়ি থেকে যে মাছ এনেছিলাম সেগুলো ভাজা হলো, ফ্রিজে কুড়িয়ে রাখলাম। দিয়ে ভাত খেলাম, মাছ মাখা আর আলু ভাতে দিয়ে। দেখো ভাত খেয়ে দিয়ে আমি আর ছোট আমরা রুমে চলে এসেছি ঘুমানোর জন্য। মনটা খুব খারাপ, এসে একবার শুয়ে পড়েছিলাম। বাপের বাড়ি থেকে আসছি, আমি অনেকদিন ছাড়া ছাড়াই যাই, খুব একটা যাইনি। অনেক দূর তো, প্রায় 2.5 ঘন্টার উপরে সময় লাগে যেতে আসতে, মানে যেতে। আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা। পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। গুড নাইট। শোনো বাই বাই বলে দাও তো। ছোট বাই বলে দিয়েছে। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।